টাইফয়েড একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এটা বিশ্বের উন্নত দেশ যারা আছে তারা ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে পানি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ক্লিন ওয়াটার, পয়নিউট্রিশন ব্যবস্থা ভালো করার জন্য তারা মোটামুটি এলিমিনেটই করে দিছে, দূরই করে দিছে। কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা লো ইনকাম কান্ট্রি বা মিডল ইনকাম কান্ট্রি, এশিয়া আফ্রিকান রিজনে এটা একটা বার্ডেন, এবং প্রতি বছর 1 কোটিরও বেশি লোক এই টাইফয়েডে আক্রান্ত হয় এবং 100,000 মানে 1 লাখেরও বেশি মারা যায় বাংলাদেশে। এবং এই যে এটা গ্লোবাল যেটা বার্ডেন আমি বললাম টাইফয়েডের, তার 25% 25 ভাগই এই এশিয়ান রিজনেই। তো বাংলাদেশের অবস্থা যেটা ন্যাশনাল ওয়াইড কোনো জরিপ নাই, যে স্টাডির ব্যাপারে যেটা জরিপ যে ডাটাটা আছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি লাখে 161 জন টাইফয়েডে আক্রান্ত হয়। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে এই যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেটা তারা রেজিস্ট্যান্স হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দিলেও সেই টাইফয়েডে কাজ করতেছেন না টাইফয়েডের থেকে বাঁচার জন্য, যে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক মানে এএমআর যেটা বলে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা হয়ে গেছে, এটা বিভিন্ন দেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে বা আরও দেশে হয়েছে, বাংলাদেশেও হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। সেখানে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটা টাইফয়েডকে সারানোর জন্য যে আমরা ব্যবহার করি সেটাতে কাজ করতেছে না। একমাত্র উপায় ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কি? টিসিবি, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। আগে যেটা ভ্যাকসিন ছিল তার চাইতে এটা একটু ভিন্ন। আগেকার ভ্যাকসিনগুলো 2 বছর পার হয়ে গেলে তখনই দেওয়া যেত, এবং 2 বছর পর পর এটা আবার বুস্টার ডোজ দেওয়া যেত। এবং ইমিউনিটি যেটা, রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা ভ্যাকসিন দেওয়ার পর আগেকার ভ্যাকসিন, এটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, যেটা দিলে এটা ক্ষণস্থায়ী, আস্তে 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 ক্ষয় হয়ে যেত। কিন্তু এখনকার যে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী যে 4টা ভ্যাকসিন এখন সারা বিশ্বে আছে, WHO প্রিকোয়ালিফাইড, এবং এই 4টা ভ্যাকসিন হচ্ছে একটা সাউথ কোরিয়ার ভ্যাকসিন, SK বায়োসায়েন্স, আর 3টা হচ্ছে ভারতের। একটা হচ্ছে টাইভ্যাক ভ্যাকসিন, জাইডাস ক্যাডিলা করে, আর একটা হচ্ছে ভারত বায়োটেক করে, আর আমাদের দেশে যেটা আসতেছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ই কোম্পানির ভ্যাকসিনটার নাম হচ্ছে টাইপিবেভ। এই ভ্যাকসিনটা আমরা গাবিতে অ্যাপ্লিকেশন করে, সরকার অ্যাপ্লিকেশন করে, এই দরখাস্ত করার পরিপ্রেক্ষিতে গাবি এটা যাচাই বাছাই করে দেখলো যে বাংলাদেশকে সাহায্যটা দেওয়া যায়, এবং টার্গেট হচ্ছে 5 কোটিরও উপর। মোটামুটি ভ্যাকসিন আসছে 5,40,00,000 মতন, এবং এই ভ্যাকসিনটা দেওয়া হবে 9 মাস বয়স থেকে 15 বছরের নিচে ছেলে মেয়ে উভয়কে। সবসময় এটা গাবি টার্গেট করে 9 মাস থেকে 15 বছরের নিচে, অর্থাৎ 14 বছর 29 দিন, 11 মাস 29 দিন, তো 15 বছরের নিচে এই জনসংখ্যাকে দেওয়া হবে। এবং এটা 1 ডোজে দেওয়া হবে। বিশ্বের যেসব দেশে ডাটা আছে, মালয় আছে, কেনিয়া আছে, নাইজার আছে, তারা দেখা যাচ্ছে যে 1 ডোজ দিলে 5 বছরেরও উপর এটা প্রোটেকশান দেয়। তবে বুস্টার ডোজ, সেকেন্ড ডোজ আবার দিতে হবে কি না সেটা এখন গবেষণা এখনও চলতেছে। তবে WHO রিকমেন্ডেশন যেটা আছে সেটা 1 ডোজ দিলেই যথেষ্ট, এবং 1 ডোজ দেওয়ার অলরেডি 9টা দেশে এটা অলরেডি চালু হয়ে গেছে। বাংলাদেশ হচ্ছে 10মতম দেশ হিসাবে এটা হবে। কেনিয়া হয়েছে, পাকিস্তান হয়েছে, জিম্বাবুয়ে হয়েছে, মালে হয়েছে, সামোয়া হয়েছে, লাইবেরিয়া হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, সেখানেও এই ভ্যাকসিনটা অলরেডি চালু হয়ে গেছে। এটা ক্যাম্পিংটা কেন হবে? এই ক্যাম্পিংটা দিয়ে একটা ব্রডার প্রোটেকশন করা হবে ছেলে মেয়েদের, করার পর এটা রুটিনই চলে যাবে। যেমন HPV ভ্যাকসিন আমরা একটা ক্যাম্পিং করছি, করে এখন রুটিন অলরেডি 26শে জুলাই 2025 সাল থেকে এটা রুটিনই শুধুমাত্র ক্লাস 5-এর মেয়েদের দেওয়া হচ্ছে। তো সেটাও এইরকম, এই ক্যাম্পিংটা শেষ হয়ে গেলেই এটা রুটিনই যাবে। এবং মিজেলস ভ্যাকসিন যেটা আমরা ফার্স্ট ডোজ দেই, MR ভ্যাকসিন 9 মাসে, ওই MR ভ্যাকসিনের সঙ্গে এই টাইফয়েড ভ্যাকসিনটাও রুটিনে এটা চালু হয়ে যাবে। তো ক্যাম্পিংয়ের যত কস্ট এটা করতে গেলে যেটা খরচ হবে গোটাটাই গাবি এটা বহন করতেছে, এবং ভ্যাকসিন কেনার জন্য অ্যাবাউট $75 মিলিয়ন তারা দিয়েছে আর কি, প্লাস অপারেশন কস্ট তারা দিয়েছে এই ভ্যাকসিনটা যাতে স্মুথলি ক্যাম্পিং করা যায়। এটা দেওয়া শেষ হয়ে গেলে রুটিনই যখন যাবে তখন কোফাইন্যান্সিং মেনটেন করে চলতে হবে গাবির পলিসি অনুযায়ী। কী কোফাইন্যান্সিং? যদি এই বছর ক্যাম্পিং হয়ে যায় তাহলে আগামী বছর থেকে রুটিনে যাবে। এই ভ্যাকসিনটার দাম হচ্ছে যেটা বাংলাদেশে আসছে $1.39, $1.39। তা আগামী বছর রুটিন নিয়ে গেলে 70% গভর্নমেন্টকে এই টাকাটা দিতে হবে, আর 30% দিবে গাভীকে। তো রুটিনে যখন চালু হয়ে যাবে, প্রথম বছর শুধু গাভী স্মুথলি রুটিনে যাতে ঢোকে তার জন্য প্রতি বাচ্চাকে, মানে 9 মাসের বাচ্চাকে $0.60 এটা অপারেশন কস্ট হিসাবে গাভী দিবে আর কি। তো এটা চলতেই থাকবে। এটা এখন যে গাভী পলিসি আছে 29 সাল পর্যন্ত, 30 সালে হয়তো যা
গভর্নমেন্ট এটা নিজের পলিসি টাকা অনুযায়ী এই ব্যয়ভারটা মেটাতে হবে। তো এখন শুধু যেটা বললাম সবচেয়ে বড় যে সমস্যা যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রেট কনসার্ন, দামি দামি অ্যান্টিবায়োটিক এই টাইফয়েডের বিরুদ্ধে কাজ করতেছে না। এটাকে রক্ষা করার একমাত্র উপায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যেসব স্ট্রেন আছে তার বিরুদ্ধে এটা 97% ইফেক্টিভ। আমাদের দেশে অলরেডি স্টাডি হয়ে গেছে, এটা মিরপুরে হয়েছে এবং দেখা গেছে যে ভ্যাকসিনগুলো আমরা নিচ্ছি এটা ডব্লিউএইচওর মানদণ্ড অনুযায়ী, কারণ ডব্লিউএইচওর মানদণ্ড ছাড়া গাভী কোনো দিনই কোনো দেশকে সাপোর্ট করে না। এটা ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড, মানে এটা নিরাপদ এবং ইফেক্টিভ কার্যকরী রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা তৈরি করে। এই জন্য বাংলাদেশের সিদ্ধান্ত নেয় এই ভ্যাকসিনটা 10ম দেশ হিসাবে বাংলাদেশ এটা চালু করছে। এই টাইফয়েড ভ্যাকসিন 161 জন আক্রান্ত হয়, এর মধ্যে কিছুটা ট্রিটমেন্ট পায়, ভালো হয়ে যায়, আবার সেলফ রিকভারিও হয়। তবে কিছু সংখ্যক কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন এমনকি পারফোরেশন হয়ে নাড়ি ভুঁড়ি ফুটে হয়ে যায়, রক্তক্ষরণ হয়, তারপর হচ্ছে মস্তিষ্কে প্রদাহ হয় এবং তারা মানে রিকভারি হওয়ার পরও দেখা যায় তারা বিভিন্ন রকম অসুবিধাতে তারা ভোগে সারা জীবনের জন্য। এটা গ্রেট বার্ডেন, এটা এমন একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন যেটা আগে ছিল না। 4টা ভ্যাকসিন নামছে, তার মধ্যে বাংলাদেশ এই ভারত বায়োটেক বায়োলজিক্যাল এখান থেকে এই ভ্যাকসিনটা চলে আসে। এই ভ্যাকসিনটা খুব নিরাপদ, কারণ বাংলাদেশে যে জরিপ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে লাখে 161 জন আক্রান্ত হচ্ছে। তো অনেকে ট্রিটমেন্ট নেওয়ার পর এটা ভালো হয়ে যায় এবং ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ড্রাগ রেজিস্ট্যান্স যেটা ডেভেলপ করে সেটা বিভিন্ন রকম জটিলতা এখানে তারা হয় তাদের, যেমন নাড়ি ভুঁড়ি ফুটে হয়ে যেতে পারে, পারফোরেশন যেটা বলে আর কি, তারপর হেমোরেজ রক্তক্ষরণ হতে পারে এবং এটা মস্তিষ্কে প্রদাহ হলে বিভিন্ন রকম ভালো হওয়ার পরও তারা সারা জীবনের জন্য একটা বিভিন্ন রকম তারা দীর্ঘমেয়াদী একটা অসুবিধায় তারা ভোগে আর কি। তারা ঠিক মতন কথা বলতে পারে না, বা যে নার্ভাস সিস্টেমের যেটা আক্রান্ত হলে যে কমপ্লিকেশান জটিলতা হয় সেটা দেখা যায়, হাঁটতে পারে না ঠিক মতন, তারপর কানে কম শোনে, এই রোগ তারা ইয়ার সম্মুখীন হয় আর কি। এটার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় এই ভ্যাকসিনটা স্বতঃস্ফূর্তভাবে এই যে টার্গেট গ্রুপ যেটা সেট করা হয়েছে এটা সকলেরই দেওয়া উচিত। এখানে কোনো ভ্যাকসিনের নিরাপদ কি না এটা যাচাই বাছাই করার আর কোনো প্রয়োজনই নাই। অনেক স্টাডি আছে, গবেষণা আছে, এই গবেষণাতে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ নিরাপদ। আর সবচাইতে বড় কথা ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড এবং বিশ্বের 9টি দেশ আরম্ভ করতে বাংলাদেশ 10 নম্বর দেশ হিসাবে এটা চালু করতে যাচ্ছে এবং ভবিষ্যতে অচিরে এটা অন্যান্য দেশেও এটা হবে। তবে এটা খুবই প্রয়োজনীয় এই ভ্যাকসিনটা। আগের যে ভ্যাকসিনটা যেটা হতো ক্যাপসুল ফর্মেও খাওয়া হতো, হ্যাঁ, এবং সেটা 5 বছর বয়সে দেওয়া হতো। 5 বছরের আগেই দেখা যাচ্ছে অনেকে টাইফয়েড আক্রান্ত হয়ে যায়, বা আগেকার যেসব ভ্যাকসিন আছে পলিস্যাকারাইড বলে 2 বছর বয়স হলে তাদের দেওয়া হতো এবং এই পলিস্যাকারাইড ভ্যাকসিনের যে ইমিউনিটি রোগ প্রতিরোধ ব্যবস্থা দেওয়ার পরও দেখা যাচ্ছে ক্ষয় হয়ে যায় এবং 2 বছর পরপরই বুস্টার ডোজ দেওয়া যাচ্ছে। এটা আপাতত 5 বছরের উপর এটা প্রোটেকশন দিবে। বুস্টার ডোজ দেওয়া লাগবে কিনা এটা এখনও ডব্লিউএইচও সিদ্ধান্ত নেয়, রিসার্চ করতেছে, প্রয়োজন হলে বুস্টার ডোজ পরে দেওয়া লাগতে পারে, তবে এখনও 1 ডোজই যথেষ্ট। এখানে পাকিস্তান প্রথমে এটা শুরু করে, এটা যখন ওই আগা খান ইউনিভার্সিটিতে যখন তারা রিসার্চ করে দেখলো যে এই দেশে রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা আমরা ভ্যাকসিন দিয়ে বা অন্যান্য ইঞ্জেকশন দিয়ে টাইফয়েডের বিরুদ্ধে কার্যকরী হচ্ছে না, কারণ সেখানে অ্যান্টিবায়োটিক্যাল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, তখন তারা ভ্যাকসিন শুরু করে এবং দেখা যাচ্ছে ড্রামাটিক নাটকীয়ভাবে এই ডিজিজটা আস্তে আস্তে কমে যায় আর কি। পাকিস্তানের পর মালয়, বার্কিনি ফাসো, তারপর নেপাল, সামোয়া, কেনিয়া, বিভিন্ন দেশ তারা বিভিন্ন জায়গাতে এটা টাভুলু এসব দেশ তারা চালু করছে। তো এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো রকমই নাই, কারণ এটা সেফ ইফিকিয়াস। কারণ এই ভ্যাকসিনটা বহু যাচাই বাছাই হবে, ট্রায়াল হয়, ফার্স্ট ট্রায়াল, সেকেন্ড ট্রায়াল, থার্ড ট্রায়াল, তারপর ডব্লিউএইচও এটা জেনেভাতে ডাটাগুলো দেখে যেটা কোনো কনসার্ন আছে কি না, তারপর সব যখন ঠিক থাকে তখন তারা কোয়ালিফিকেশন করে এবং সেই কোয়ালিফাইড ভ্যাকসিনটাই বাংলাদেশ ইউজ করতেছে। এবং স্যার এটা ভারতীয়? হ্যাঁ, ওই যে বললাম 4টা ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড ভ্যাকসিন তো অনেক আছে, কিন্তু ডব্লিউএইচও প্রিকোয়ালিফাইড না। একটা হচ্ছে সাউথ কোরিয়ান, দক্ষিণ কোরিয়ার, আর 3টা হচ্ছে ভারতীয় কোম্পানি। এই ভ্যাকসিনটা যেটা আসতেছে বায়োলজিক্যাল হায়দ্রাবাদ, এখান থেকে এই ভ্যাকসিনটা আসতেছে, যেটা বললাম যেটা $1.39 দাম। গাভীর সাথে যে একটা কন্ট্যাক্ট থাকে এবং গাভী এই ক্যাম্পিংটা গোটা টাকাটাই ফ্রি, বাংলাদেশকে একটা ফাটা পয়সাও দিতে হবে না। এখানে ভিন্ন আছে কিছু কিছু দেশ, ভারত বায়োটেকের টাইপ বা টিসিবি,
ভারত বায়োটেকের টাইপ বা টিসিবি ইউজ করতেছে। বাংলাদেশ সেটা চাইছে, কারণ এটা অনেক কিছু সুবিধা আছে, মাল্টি ডোজ। একটা দেওয়ার পর দেখা গেলো যে বাচ্চা আসলো না, এই ভ্যাকসিনটা রাখা যাবে, হ্যাঁ, 28 দিন পর্যন্ত, এর মধ্যেও দেওয়া যাবে আর কি। তে যদি আমরা কোল্ড চেইন মেনটেন করে চলি, অনেক সুবিধা আছে। ভিভিএম যেটা বলে, এই ভিভিএম এর মাধ্যমে এই ভ্যাকসিনটাতে আছে। তাহলে শুরু হবে 9 মাস বয়সে। এটা রুটিনেই চলবে 9 মাস থেকে, এবং মিজেলস ফার্স্ট ডোজ যেটা এমআর এর সঙ্গে এটা জয়েন্টলি এটা দেওয়া হবে রুটিনেই। আর এখন 9 মাস থেকে বিলো 15 ইয়ার্স।